আজ আমি করে দেখাবো আপনাদের ডিম কষা। এখানে আমি প্রথমে 5টি ডিম নিয়ে নিয়েছি, তাকে ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে কিছু আলু ভেজে নিচ্ছি। আলুটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে মাঝখানে একটু ফুটো করে নিয়েছিলাম। এরপরে আমি একটু ওপর থেকে লবণ হলুদ দিয়ে দিলাম। তারপরে ভালো করে এটাকে মাখিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে একটি বাটিতে জিরে ধনে লবণ হলুদ শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার গরম তেলের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা 2-4টে গোলমরিচ এগুলো দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসার পরে তার মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ততক্ষণে আমি ডিমগুলোতে একটু ফুটো করে নিচ্ছি। তারপরে পেস্ট করা সমস্ত মশলাগুলো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ওর উপরে দিয়ে দিলাম। তার উপরে আলু আর সেদ্ধ করে নেওয়া ডিমগুলো একসাথে দিয়ে 5 মিনিটের মতন একটু কষিয়ে নেব। কষাটা হয়ে যাওয়ার পরে যেই একটু কড়াইতে তেল ছাড়তে থাকবে তখনই ওর মধ্যে একটু গরম জল দিয়ে দেব। যখনই ডিমটা কষা কষা হয়ে আসবে, জলটা শুকিয়ে তেল ছাড়া শুরু হয়ে যাবে, তখন ওখানে আমি একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম।